গুড মর্নিং সবাইকে। ওদিকে আরেকজন আছে আর আমি জোয়ান জল দিয়ে প্রতিদিন একভাবে দিন শুরু করি। আজকে একটু অন্যভাবে করি। যখনই আমরা ব্লিঙ্কিটে কিছু অর্ডার করি বিছানায় শুয়ে শুয়ে থেকেই অর্ডারটা করে দিই। আচ্ছা, ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম, ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস এসেছে। কি কি এসেছে তোমাদের দেখাই। এটা হচ্ছে একটা অ্যারাবিয়ান ডেটস এর একটা প্যাকেট। তারপরে এটা আছে কালা চানা ছোলা। এটা হলো রোল ডোটস। এটা আমার একটা নিজস্ব জিনিস। এর মধ্যে আছে আদরক, এটা হলো আমন্ড 100 গ্রাম। এটা হচ্ছে কেলগসের হানি আমন্ডের দুটো এই তোমার কর্নফ্লেক্স। আর আছে কিশমিশ 100 গ্রাম আর কাজু 100 গ্রাম। এই এসেছে, ওদিকে চা বসিয়ে এসেছে। ভাবলাম ব্লিঙ্কিটে যেগুলো এসেছে সেগুলো একবার শেয়ার করে নি তোমাদের সাথে। জোয়ান জলটা খেয়ে নি, তারপরে চাটা নিয়ে বসি। এইগুলো মেনলি এসেছে আমার এই কাজু কিশমিশটা হচ্ছে আমার ঠাকুরের জন্য। আচ্ছা, আমন্ডটা পল্লবের জন্য। আমন্ড আর ওটস হচ্ছে আমন্ড, ওটস আর ছোলা হচ্ছে পল্লবের। অ্যারাবিয়ান ডেটস হচ্ছে আমার, আর এই দুটো হচ্ছে আমার। আর এটা তো অবশ্যই আমার। আর আদাটা তো রান্নাতে লাগবে, জানো। ওটা দুজনের। চাটা নিয়ে আসি আর মাছটা বসিয়ে দিয়ে আসি। আজকে মাছটা যেটুকু আছে কাতলা মাছ করে নেব। ভাতও রেডি করে ফেলেছি, পালং শাকের তরকারিও রেডি করে ফেলেছি। এখন শুধু বাকি আছে মাছের ঝাল। দেখিয়ে দিই পালং শাকের তরকারিটা। ওটা রান্নাটা দেখালাম না, আর দেখানোর কি আছে বলো। পালং শাক তোমরা সবাই জানো। এই হচ্ছে আমার পালং শাকের ঘ্যাঁট। বলেছে এরকম যেন মাখা মাখা করেই হয় পালং শাকটা। হ্যাঁ ঠিক আছে, জো হুকুম জাহাপানা। পালং শাকের তরকারি রেডি। চলো এবার এটা নিয়ে যাই, গিয়ে রেখে দিই পালং শাকটা রেখে আমি যাব এখন ভিডিও এডিট করতে। ভিডিও এখনো এডিট করা হয়নি। একদম মাথা লেজ সহ 5 পিস মাছ আর মাছের মাথা ভেজে রেখেছি। এইখানে গ্রেভি তৈরি হচ্ছে, ঝাল তৈরি হবে। এইখানে দেখো ধনেপাতাটা কুচিয়ে রেখেছি। দেখো এইখানে একজনের দই আছে, সে ওটস দিয়ে খাবে, এই যে ওটস। আর এইখানে আমার দই আছে, আমি হানি আমন্ড যে কেলগসটা দিয়ে, এই যে কর্নফ্লেক্সটা, ওটা দিয়ে খাবো। আচ্ছা গেল। এইখানে আছে হচ্ছে পালং শাকের তরকারি। এটা এখনও আমি নিইনি। মাছটা নিয়ে নিয়েছি আর এর ভেতর ভাত নিয়ে নিয়েছি। আর আছে লেবুটা দুজনে হাফ হাফ নিয়ে নেব। কালকে এই 3টে ব্যাগ দেখিয়েছিলাম, একদম কমপ্লিট। এবার এই ব্যাগগুলো প্যাকিং হবে। এই দেখো হ্যান্ডেলগুলো ভেতরে দিয়ে দিলাম, 3টে ব্যাগেরই হ্যান্ডেলগুলো ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এবার ভাঁজ করে প্যাকিং হবে। প্যাকিং আমার এখনো ইয়েটা এসে পৌঁছায়নি, ফ্লিপকার্টে প্যাকিংয়ের যেটা বুক করেছি, তাই এখন এই খামে প্যাকিং হচ্ছে। প্যাকিং হয়ে যাওয়ার পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি, কেমন? এই দেখো প্যাকিং কমপ্লিট। এবার এর ওপরে নাম ঠিকানা লেখা হবে, তারপরে পল্লব পোস্ট অফিসে গিয়ে দিয়ে আসবে। কি বলবো, শুভ সন্ধ্যা বলবো। এখন রাত্রি বাজে 10:30। অনেক ভালোবাসা জানিয়ে আবার সন্ধেবেলায় ভিডিওটা শুরু করছি। সন্ধেবেলায় এসেছি 6:30টার সময়। এসে ওই যে এখন বোর্ডার নেশা, তারপরে আবার চাপও আছে। আজকেও অনেকগুলো অর্ডার এসছে, চাপও আছে, সেই জন্য একটুখানি বুনতে বসে গেছিলাম। এখন দেখো কি রান্না করছি। রান্না ছিল না বলেই নিশ্চিন্ত মনে বুনতে বসেছি। ঘরে ঢুকলাম 9:25। এবার চালটা বাড়ন্ত ছিল, চালটা নিয়ে এসেছি। এবার ডিমটা নিয়ে ডিমের বিষয়টা একটু কথা হচ্ছিল, কিন্তু এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সন্ধ্যাবেলায় কথা হয়েছে ডিম নিয়ে। রাত্রে যখন বাড়ি ফিরছি তাড়াহুড়োর মধ্যে থাকে, যত তাড়াতাড়ি কি ঘরে ফেরার জন্য একটা
মানে একটা মন চঞ্চল থাকে না, যে কতক্ষণে ঘরে যাবো, কতক্ষণে ঘরে যাবো, মানুষটা একা আছে। ওই জন্য ওই সব ডিম ফিম মাথা থেকে আউট হয়ে এসে সোজা বাড়ি চলে এসেছি। এখন বলছে ডিম আনোনি, আমি যা তো ডিম আনতে ভুলে গেলাম। তো যাই হোক, নিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে ব্লিঙ্কিটে অর্ডার করে দিলাম, এক ট্রে অর্ডার করে দিলাম, নিয়ে আসুক। এটা হচ্ছে ব্যাপার। আর আমি কালকে একটা বাঁধাকপি এনেছিলাম, ওই বাঁধাকপিটা এখন কাটতে বসেছি, দেখাচ্ছি দেখো। বাঁধাকপি কাটতে বসে দেখেছি, মানে কালকের জন্য কেটে রাখছি। কাটার স্টাইলটাই আলাদা, দেখেছো? নিচে বসতে অসুবিধা, তাই নিজের স্টাইল হ্যাঁ, নিজেই অবশ্যই আবিষ্কার অবশ্যই। করেছি। আগের শরীরটা তো দেখতে হবে, কিভাবে পারমিট করবে। নিজের স্টাইল নিজেই আবিষ্কার করেছি। আর নিজে যে সেজে গুজে এসেছো, আমার তো আজকে খুব ভালো লাগছে যে তুমি নিজের থেকে, আমার বলতে হয়নি, তুমি নিজের থেকে চুলে কালার করে এসেছো। চুল কাটলাম, দাড়ি কাটলাম, কালার করলাম, তারপরে ঘরে এলাম। বলো, বাঁধাকপি কাটছে, আমি এদিকে বাইরে গিয়ে দাঁড়াই, ব্লিঙ্কিটে আসবে তো, ডিমটা তো নিতে হবে। ভাত সেকেন্ড ফুট হয়ে গেল, গ্যাস বন্ধ করেছি। আর এইদিকে ওই যে দুপুরবেলার জন্য মাছ করেছিলাম, এখানে 3 পিস মাছ আর মাথাটা আছে, ওই এখন ভাগযোগ করে দেড়টা দেড়টা করে খেয়ে নেব। ব্লিঙ্কিট থেকে প্রথমবার ডিম আনলাম, আমার কাছে খবর ছিল ব্লিঙ্কিটের ডিম খুব ভালো। আর এই ভদ্রলোক দেখো কত সাজুগুজু করেছে, দেখেছো? ব্লিঙ্কিটের ডিম নাকি খুব ভালো হয়, আমার কাছে খবর ছিল, আমি কোনোদিন খাইনি। এইবার এক ট্রে ডিম ব্লিঙ্কিট থেকে আনা হলো, তো দেখা যাক কেমন হয়। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। ওটা ভাঁজ করে রাখো, আর সকালেরটা রেখেছো ভাঁজ করে? ওইখানে ওই ওই চেয়ারটার ওপাশে আছে, পরে কালকে খুলবো, আজকে থাক এটা ধরা। আরও একটা ব্যাগের কাজ চলছে, এটা দেখো, এটা আগেও তোমাদের একবার দেখিয়েছি, এখন এটার হ্যান্ডেলটা করছি। এটা খুব কালারফুল ব্যাগ, একটা বাচ্চা মেয়ের জন্য, বাচ্চা মেয়ে, তার মা অর্ডারটা দিয়েছে। এই ব্যাগটা খুব কালারফুল, এই যে হ্যান্ডেলটা হচ্ছে, এই সরু নয় কিন্তু হ্যান্ডেলটা বোনা চলছে, এই দেখো। এখনো ভেতরে লাইলিন চেন কিচ্ছু দেওয়া হয়নি। একটু কালারফুল ব্যাগটা কেমন লাগছে দেখতে বলো, খুব ইজি প্যাটার্ন, একদম দারুণ কালারফুল একটা ব্যাগ। একটা কথা আজকে তোমাদের সাথে শেয়ার করি, যে জানো তো, কোনো মানুষ যাকে নিজের আইডল বলে মনে করে, যাকে নিজের আদর্শ বলে মনে করে, মানুষের মনে তো মানে অনেকগুলো ভাগ থাকে। যে ধরো আমার মন, একটা মন চাইছে, মনের যে 3টে স্তর, 3টে স্তরের মধ্যে ধরো চেতন মন আর অবচেতন মন, অচেতন মনকে বাদ দিলাম। চেতন মন আর অবচেতন মন কিন্তু সবসময় একটা মানে টাগ অফ ওয়ারের মধ্যে থাকে। চেতন মন যেটা ভালো চাইছে, অনেক ক্ষেত্রে, সবার ক্ষেত্রে হয় না, এটা ইন জেনারেল হয় তা নয়, অবচেতন মন তার উল্টোটা চায়। এইবার চেতন মনে কিন্তু তুমি একটা মানুষকে খুব মানে খুব ডিসলাইক করো আর কি, কিন্তু তোমার অবচেতন মন কিন্তু সেই মানুষটাকে, সেই মানুষটার সব গুণগুলোকে ভালোবাসে। কেন কথাটা আসছে বলি, আজকে আমার এক ভিভাল লিখেছে যে, এক সেকেন্ড বলছি কি, এইখানে রেখেছি বোধহয় ছোলাটা, আর ইয়েটা একটু বার করো তো, আমনটা ওখানে আছে, আমন্ডার ছোলাটা বার করে এখানে রাখো, আমি ভিজিয়ে রাখবো। বড়টাতে না, ছোটটাই নেই। আমাকে এক ভিউয়ার আমাকে কমেন্ট করেছে যে দিদি তুমি অনেকের ইন্সপিরেশন, এটা অনেকেই আমাকে বলে, আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলো। আর সত্যি কথাই, আমি হয়তো অনেকেরই ইন্সপিরেশন, তবে শুধু যারা আমাকে ভালোবাসে আমি তাদের ইন্সপিরেশন নই, কিন্তু যারা আমাকে ডিসলাইক করে তাদেরও অনেকেই আমার দ্বারা অনুপ্রাণিত তো অবশ্যই হয়, তার পাশাপাশি আমাকে পুরো জেরক্স করে আর কি, জেরক্স, মুখের কথাটা সহ জেরক্স করে। তো যাই হোক, ভালো লাগে এগুলো দেখতে, ভালো লাগে যে আমি আমার ক্ষুদ্র ক্ষমতায় আমি কাউকে এতটা প্রভাবিত করতে পারি যে টপ টু বটম আমাকে জেরক্স করে। আর তুমি যে বললে না অনেকেই আমার দ্বারা অনুপ্রাণিত হয়, সত্যি এটা শুনতে না খুব ভালো লাগে।
হয়তো আমার মধ্যে অনুপ্রেরণাদায়ক কিছু আছে, তাই জন্যই তারা অনুপ্রাণিত হয়। তো এখন এটা আর এখন বুনবো না, বুনতে বুনতে তোমাদের সাথে কথা বললাম, আর এখন বুনবো না। এবার এটাকে রেখে দেবো পল্লবের জন্য। আমন্ড ইয়েটা কিশমিশটা না ঠাকুরের ওখানে আছে, আমি ঠাকুরেরটা ঢেলে নিয়েছি, ঠিক আছে, ঠাকুরেরটা ঢেলে নিয়ে আলাদা করে রেখেছি, ওইটা একটু নিয়ে এসো। এই দুটো এখানে রাখো, ছোলাটা আর ইয়েটা, আর কিশমিশটা আর কাজুটা একটা, কিশমিশটা আর কাজুটা দেখো ঠাকুরের জন্য ঢেলে নিয়ে আলাদা করে রেখেছি। পল্লবের জন্য কাজু, কিশমিশ, ছোলা আর আমন্ড এগুলো ভিজিয়ে রাখি। কাজু না, সরি, কিশমিশ, ছোলা, আমন্ড। বাদাম দেবো? চার পাঁচটা বাদাম, চীনা বাদাম দিয়ে দিই। হ্যাঁ, বাদাম, ছোলা, আমন্ড আর কিশমিশ ভিজিয়ে রাখি। আমিও খাবো, ও একা খাবে তা নয়, আমিও খাবো। আর আমার জন্য তো খেজুর আছেই, এগুলো সব করব। তুমি এটা নিয়ে যাও, আমি সব ভিজিয়ে দিচ্ছি। এই কাচের ইয়েটার মধ্যে ভেজায় না, স্টিলে ভেজায় নাকি? ভেজায় না তা নয়, ভেজায়, ভেজালে কিছু হয় না। দাঁড়া, ঢুকিয়ে দিই আবার কালকে। লাইন আছে তো। এই যে ঠাকুরেরটা ঢেলে নিয়ে কাজু কিশমিশটা আলাদা করে রেখেছি, তারা ঝটপট করে এবার সবগুলো ভিজিয়ে রেখে একটা ঢাকা দিয়ে রেখে তারপরে আমি চলে যাব ঘরে শুতে। তবে শুতে গিয়ে এখন ঘুমিয়ে যাব না, একটু তো ফোন ঘাটাঘাটি করব, তারপরে ঘুমাবো। আর আমন্ডটা জানো তো, আমন্ডটা খোসা শুদ্ধ খেলে কিন্তু বেশি উপকার, কিন্তু আবার হয় কি অনেক সময় খোসা শুদ্ধ পেটে সহ্য হয় না, তো আমি খোসাটা ছাড়িয়েই খাবো। আর দেবও পল্লবকে। মেনলি কি জানো তো, ওর জন্যই আমার এইসব করা, আমার নিজের জন্য এত কিছু করতে ভাল লাগে না। কদিন দই দিচ্ছি বলে দুধটা দিচ্ছি না, আজকে আবার দুধ দিয়ে গেছে, মানে একদিন ছাড়া একদিন দুধ দেয়, তো আজকে আর দই বসাবো না। আজকে সকালে দই খেয়েছে তো, আর কালকে খাবে দুধ, তারপরে আবার দইটা বসাবো। অনেক বকবক করলাম, চলো তাহলে এবার গুড নাইট সবাইকে। সব গুছিয়ে রেখে এগুলো ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে কালকে সকালে এটাকে ভালো করে 2-3 বার ধুতে হবে, ধুয়ে নিয়ে তারপরে মানে ছাড়িয়ে খেতে দেবো। আর এই যে একটা কৌটোর মধ্যে, এর মধ্যে অল্প একটু মটর আর অল্প একটু কাবলি চানা আছে, ওর মধ্যে ছোলাটা ঢেলে রাখলাম। গুড নাইট।